না আমি খোঁজ রাখছি, হেলস 113 করছে। না তবে সিলেট জিতলে এটা যেহেতু সিলেটের পাটে খেলা হচ্ছে, এটা আলাদা একটা ভালো লাগা কাজ করতো। কিন্তু যার বিভাগে সেই দলটা জিতলে আসলে সবারই ভালো লাগে। আনফর্চুনেটলি এখন খেলার জিতলে হার জিত তো থাকবেই। আপনি কি ঢাকা থেকে আসছেন খেলা দেখতে? হ্যাঁ খেলা দেখতেই আসছি, খেলার ফাঁকে ঘোরাঘুরিও করবো আর কি। সিলেটের প্লেয়াররা ভালো করেছে, জাকির হাসান করেছে, জাকের আলী অনেক 4-5 বলে 20 করেছে এবং নাজিম হাসান সাকিব দুটো উইকেট পেয়েছে। কেমন লাগছে সিলেটের প্লেয়াররা ভালো করে? না না নিঃসন্দেহে ভালো তো লাগবেই, কারণ ওই যে বললাম না যেই বিভাগে স্টেডিয়াম সেই বিভাগে যদি ভালো করে, এটা অ্যাটলিস্ট আমাদের ভালো না লাগলেও সেই বিভাগে মানুষের ভালো লাগবে। এটা আমার বরিশালে প্লেয়ার ভালো করলেও ভালোই লাগতো। পরবর্তী ম্যাচ তো বরিশালের। হ্যাঁ প্রত্যাশা কি? পরবর্তী ম্যাচ বরিশাল এবং রাজশাহীর। এটা গত ম্যাচ বরিশাল হারছে, সো আই হোপ তারা ভালোভাবে কামব্যাক করবে। দেখি যে স্টেডিয়ামে ভিডিও বানান, লিজাকে মিস করেন, লিজাকে ছাড়া আর কাকে মিস করেন? লিজাকে আপাতত লিজাকেই মিস করছি, সাকিব আল হাসানের অনেক বড় ভক্ত আমরা জানি আপনি। সাকিবকে কি মিস করেন বিপিএলে? নিঃসন্দেহে, মানে এখানে মিস না করার কিছুই নাই। সাকিব ভাই, আপনারা জার্নালিস্ট, আপনারাও জানেন, আপনারা স্টেডিয়ামের সাথে আরও অনেক আগ থেকে জড়িত। সাকিবের ক্রিকেটের জন্য অনেক অবদান রয়েছে। রাজনৈতিক সাকিব আল হাসান না, ক্রিকেটার সাকিব আল হাসানের দেশের জন্য অবদান রয়েছে। ক্রিকেট সাকিব আল হাসান চাইলে বিসিবির বস হতে পারত। নিঃসন্দেহে বিশ্ব তাকে চিনে, তাকে মিস করি, এটা হচ্ছে বড় কথা। সে বিপিএলে থাকলে ভালো লাগতো। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আপনার কি মনে হয় যে সাকিব আল হাসান, মাশরাফির মতো যে বিপিএলে খেলতে পারছে না, এটা বিপিএল এর কমতি কিনা, বা বিপিএলটা আপনাদের দর্শকদের কাছে আসলে একটু বিপিএল এর মানটা একটু কম মনে হচ্ছে কিনা? নিঃসন্দেহে ভাই, সাকিব আল হাসান একটা ব্র্যান্ড, মাশরাফিও একটা ব্র্যান্ড। এখন রাজনৈতিক কোন্দলে পড়ে একটা সিস্টেম হয়ে গেছে, কিন্তু অবশ্যই কমতি। সাকিব আল হাসান, আপনি সাকিব নাই তবুও তো মাঠে সাকিব স্লোগান হয়, কেন হয়? নিশ্চয়ই মানুষ তাকে ভালোবাসে, মানুষ তাকে চাচ্ছে। এখন যেই ঘটনা ঘটে গেল, তবুও মানুষ তাকে আসলে ক্রিকেটার সাকিব আল হাসান হিসেবেই চায়। এখন যে কোনো কারণে তো ঘটনা ঘটে গেছে, এখন আর কি করার, কিন্তু মানুষ চাচ্ছে, আমিও চাচ্ছি সাকিব আল হাসান সমস্ত ঝইঝামেলা মিটমাট করে আবার ক্রিকেটে ফিরে আসুক। এখন অনেক কিছু দেওয়ার বাকি আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে দেখতে চান কিনা? হ্যাঁ নিঃসন্দেহে দেখতে চাই। আপনি যেই ঢঙে কন্টেন্ট করেন সেই ঢঙে যদি বিপিএল নিয়ে কিছু বলেন, ওই ঢঙে আসলে ওই যৌক্তিক দরবারে বসলেই ফুলফিলটা আসে। এখন পরিবেশের কারণে ফুলফিলটা আসলে আসবে না। না ধাক্কা তো আসলে লাগছি, কারণ হচ্ছে নাহিদ রানা দুর্দান্ত বোলিং করছে, আবার হচ্ছে গিয়া তামিম ইকবালের স্টাম্প ছুটে গেছে, মাহমুদুল্লাহ ভাইয়ের স্টাম্প ছুটে গেছে নাহিদ রানার বলে। সো আমরা এ নিয়ে অনেক মজা করেছি যে তুমি নাহিদ রানা ছোট প্লেয়ার, তামিম ইকবালের স্টাম্প ছুটে ফেললা। সো নাহিদ রানা নিঃসন্দেহে আমাদের বাংলাদেশের জন্য প্রাউড, আমাদের বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। বাট লঞ্চে ধাক্কা খাইছে, আই হোপ সামনে আরো ভালোভাবে চালাই যাবে। আজকে কি রাজশাহীর আম সব লুট করে নিয়ে যাবে? হ্যাঁ, শুধু আমি না, নট অনলি ম্যাঙ্গো বাট অলসো লিচুও। এমনিতেই বরিশাল দলটা তো নিয়ে যদি আপনার একটু মতামত জানতে চাই, মানে আর কাউকে কি মনে হয় যে দরকার আছে? না, ফুল বাংলাদেশ টিম হয়ে গেছে তো আর মনে হয় না কাউকে দরকার আছে। কিন্তু ওই শাহিন আফ্রিদি এরা মনে হয় আর 2-1 ম্যাচ খেলে চলে যাবে। আরও নট অনলি বরিশাল, আরও ফ্রান্সাইজগুলোতে আরও বিগ প্লেয়ার আসুক, এটাই আমরা চাই। যে কুমিল্লা সবসময় ভালো লাইক হচ্ছে, আমরা বলে থাকি যে IPL এর একটা মিনি দল, কুমিল্লা থাকলে ভালো টিম তারা করে থাকে। সো প্রতিটা ফ্র্যাঞ্চাইজি ভালো বিগ যেমন করে সিলেট এই যে রাকিম কর্নেল নিয়ে আসছে, এখন পর্যন্ত খেলানো হয় নাই। তো আশা করি কালকে বরিশালের সাথে সিলেটের খেলা, মূলত সেও একটা ফোকাস, ওই জন্য আসছে যে তার খেলা সরাসরি দেখি। ওই পাশে তো পাহাড় আছে, পাহাড়ে 6 উঠুক বল উঠুক, এটাই দেখতে চাই। মানে বরিশাল কি শেষ পর্যন্ত লঞ্চ করে কাপটা নিয়ে যেতে পারবে? এখন সত্য কথা বললে এখন হচ্ছে বরিশাল এর আগে কাপ নিছে। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে কাপটা ঘুরুক, যেই দল কাপ পায় নাই সেই দল কাপ পাক। এখন আমার কাছে আমি যে প্রতিবার কাপ নিব, কুমিল্লা যে বরাবর কাপ নিয়েছিল, ওটা একঘেয়েমি হয়ে যায়। সো সিলেট যদি কাপটা নেয়, তাদের ভিতরে কিন্তু উন্মাদনাটা আরও বেশি থাকবে যে আমরা পারি, আমরা কাপ নিয়েছি। তো এইভাবে আমি চাই এক দল বারবার কাপ পাক, সেটা আমি চাই না। কাপটা ঘুরুক, কাপটা ঘুরলে ভালো লাগবে সবার কাছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। লিজা কি যেন করছি, যার জন্য লিজা হচ্ছে আমাকে এখন পাত্তা দিচ্ছে না।